আলহামদুলিল্লাহ ভাই ভালো। কয়টা ট্রেড করছেন? কাজ করছিলাম হয়েছিল ট্রেড কয়টা করতেছেন? কয়টা ট্রেড করছেন, কয়টা প্রফিট হইছে, কয়টা লস হইছে? লস হয়েছিল একটা, ছয়টা ট্রেড করছি, দুইটা লস হয়েছে আর চারটা যা আসছে প্রফিট আসছে। আরো বেশি প্রফিট হবে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ভালোভাবে বুঝে যান, আরো প্রফিট হবে। যে 6টা প্যাটার্ন ছিলেন না, ওই অনুসারে কাজ করছিলাম। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ নুরুজ্জামান বলেন। ভাই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা আসলে আমি কিভাবে বুঝবো যে আমার এইটাই সাপোর্ট হবে? বুঝিয়ে দেব, সমস্যা নাই, বুঝিয়ে দেব। ভাই একটা কোশ্চেন ছিল। কে মাহিম? জি ভাই বলেন। ভাই আমার লাইভে যদি মানে মেইন ব্যালেন্স থাকে, তারপরে কি আমি ডেমো ডেমো সিলেক্ট করে যদি ট্রেড করি, তাহলে আমার শুধু ডেমো ব্যালেন্স শেষ হবে, তাই না? হ্যাঁ ডেমোর ব্যালেন্স শেষ হবে, লাইভের ব্যালেন্স শেষ হবে না। আচ্ছা থ্যাংক ইউ। রিফ্রেশ করলে আবার 10,000 টাকা হয়ে যাবে, সমস্যা না, $10,000 হয়ে যাবে আবার। রিফ্রেশ করলে হবে। ওকে, আজকে কয় তারিখ? 31 তারিখ। আগামীকালকে হচ্ছে আমাদের শেষ ক্লাস। আর 2 তারিখ যেহেতু ওটিসি মার্কেট খোলা, আমরা 2 তারিখে কোনো সিগন্যাল দেব না, 3 তারিখে হচ্ছে আপনাদেরকে সিগন্যাল দেব। তাহলে আপনারা ডিপোজিটটা কবে করবেন? আগামীকাল 1 তারিখ বা 2 তারিখ, 1-2 তারিখের ভিতরে আপনারা ভাই ডিপোজিট করে ফেলবেন। ভাই $20 দিয়ে হবে না প্রফিট? প্রফিট হবে না বিষয়টা এমন না, প্রফিট হবে, কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করা যাবে না $20 দিয়ে। কজ আমি বেশি ট্রেড দিব না, আমি 2টা ট্রেড করব, 2টা ট্রেড দিব, যার ব্যালেন্স যত বেশি তাকে তত বেশি বলবো, ঠিক আছে? 2টা ট্রেড দিলে আনুমানিক আপনার 2,000 টাকার মতো প্রফিট হয়ে যাবে, $10 করে ট্রেড দিব। যার ব্যালেন্স বেশি থাকবে তার একটা ট্রেড করলেই হয়ে যাবে। ধরেন আপনার ব্যালেন্স আছে $100, তাহলে আমি আপনাকে বলবো ঠিক আছে আপনি $20 করে করেন। সে যদি 2টা ট্রেড প্রফিট করে, তাহলে তার প্রফিট থাকবে মিনিমাম 5,000 টাকার উপরে। এখন আপনার ব্যালেন্স $30, আমি বলবো আপনাকে $10 করে করার জন্য। যার ব্যালেন্স যত বেশি থাকবে সে তত বেশি প্রফিট করতে পারবে 3 তারিখে, শুধু 3 তারিখে না, সে প্রত্যেকটা দিন সে তত বেশি প্রফিট করতে পারবে। তাই আমি বলবো যে পারবেন যত বেশি পারেন তত বেশি করবেন। তো এখানে সবাই কি ফ্রি সিগন্যাল গ্রুপে অ্যাড হইছেন? জি ভাই। কে কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন? কে কত ডলার ডিপোজিট করবেন? ভাই আমরা স্টুডেন্ট $40 করব। কয় ডলার? $40। ঠিক আছে, ভাই যে যত $20 পারেন হবে। করবেন। $100 করলে ভালো, কজ ভাই আমরা স্টুডেন্ট, আমরা 20 করব। সমস্যা নাই, যে যত বেশি পারেন করেন, যদি কম থাকে বিকাশ স্টুডেন্ট দিয়ে যারা করলে আছেন, হবে, স্টুডেন্ট যারা আছেন মিনিমাম 30 করবেন, 30 করার ট্রাই করবেন, কজ বেশি তো মানি ম্যানেজমেন্ট ফলো করা যায় না। আমাকে ডিপোজিট করাটা একটু দেখাই দিবেন ভাই। ডিপোজিট করার ভিডিওটা আমি আগামীকালকে দিয়ে দিব গ্রুপে। আগামীকালকে ক্লাস শেষে আমি গ্রুপে দিয়ে দিব কিভাবে ডিপোজিট করবেন। ভাই আমি বাইন্যান্স থেকে ডিপোজিট করব। আচ্ছা বাইন্যান্স থেকেও দিয়ে দিব, বাইন্যান্স, বিকাশ, নগদ, রকেট সবগুলো আমি কালকে দিয়ে দিব। ভাই বাইন্যান্সটা হ্যালো ভাইয়া। যার নামে হ্যাঁ বলেন। এই ভাই সিগন্যাল গ্রুপে তো অ্যাড হতে পারি না এখনো। সিগন্যাল গ্রুপে আপনি অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করলে আমাদেরকে স্ক্রিনশট দেন, আমি অ্যাড করে দেব। স্ক্রিনশট তো দিছিলাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, অ্যাড করে দিব, আপনি লগ দিন, ক্লাস শেষে লগ দিন, অ্যাড করে দিব। আচ্ছা শোনেন না, ওই আগের অ্যাকাউন্ট হবে না? আগের অ্যাকাউন্ট কেন? আমি বলেছিলাম কি আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করতে হবে। যার নামে অ্যাকাউন্ট খোলা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, যেহেতু টাইম শেষ হয়ে গিয়েছে, আগের অ্যাকাউন্ট থাকলেও আপনি ইনবক্স করেন, আমি অ্যাড করে দেব, সমস্যা নাই। ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা প্রশ্ন পরে শুনবো, আগে ক্লাসটা শেষ করি। প্রশ্ন ক্লাস শেষে শুনবো, এখন ক্লাসটা শুরু করে দিই, টাইম শেষ হয়ে যাবে, প্রশ্ন শুনতে শুনতে ক্লাস শেষ হবে না। ক্লাসটা শুরু করি, ক্লাস শেষে যদি সময় থাকে প্রশ্ন শুনবো। ওকে, আমি একটা চার্ট প্যাটার্ন ওপেন করে রাখছি, এখানে একদিনের ক্যান্ডেল, এখানে যতগুলো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে একদিনের করে ক্যান্ডেল। আর এটা একটা চার্ট প্যাটার্ন, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য যে আঁকাআঁকি করতেছে। কারা করে এগুলো আমি বুঝি না, মানে তারা কেন আসে ক্লাস করতে, কেন আসে? এসব অশিক্ষিত লোকজন কোথা থেকে আসে, আমি এগুলোই বুঝি না। কে করতেছে এই অশিক্ষিত লোকটাকে, একটু জানান তো আমাকে। আচ্ছা আমি
একটা ভালো জায়গা। আচ্ছা আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে মার্কেটে ৩ রকমের ট্রেন্ড থাকে, রাইট? কি, কি ট্রেন্ড থাকে? আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। এখানে যে উপর থেকে নিচের দিকে নেমেছে এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। এই যে নিচ থেকে আবার উপরের দিকে গিয়েছে এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। আর সাইডওয়েজ ট্রেন্ড কোনটা একটু দেখেন। এটা হতে পারে একটা সাইডওয়েজ ট্রেন্ড। দেখাচ্ছি। এই যে এইটা সাইডওয়েজ ট্রেন্ড, একই জায়গায় আপ ডাউন করতে চাচ্ছে। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝেন। নিচে কি থাকে? সাপোর্ট থাকে, ফ্লোর। হ্যাঁ, এটাকে আমরা ফ্লোর বলি, বোঝানোর জন্য এটাকে আমরা ফ্লোর বলছি। আর এটাকে আমরা বলছি ছাদ। ওকে, ওকে। এখন দেখেন, আমি বেসিকটা বুঝিয়ে দিয়েছিলাম, আচ্ছা ক্লিয়ার ভাবে বুঝেন। মার্কেট কোন ট্রেন্ডে ছিল? একটা আপ ট্রেন্ডে ছিল, তারপর এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল। এখানে দেখেন প্রিভিয়াস একটা সাপোর্ট আছে, এই যে একটা সাপোর্ট প্রিভিয়াস একটা ফ্লোর তৈরি করেছিল, ঠিক আছে? তার উপরে গিয়ে এখানে একটা ফ্লোর তৈরি করেছে, একটা সাপোর্ট জোন, ঠিক আছে? ওকে। তো মার্কেট যখন সাপোর্টের আশেপাশে চলে আসে, এটা ছিল প্রিভিয়াস সাপোর্ট, এখান থেকে মার্কেট উপরের দিকে গিয়েছিল, আবার এখান থেকে ডাউনের দিকে আসতেছে। তো প্রিভিয়াস মার্কেট কি করবে? নেক্সট মার্কেট কি করবে? যখন এই সাপোর্টের আশেপাশে চলে আসবে, মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করার ট্রাই করবে। আমি বলছি না করবে, এটা হচ্ছে 50% চান্স, এটা হচ্ছে 50, হ্যাঁ 50-50 মার্কেট এখান থেকে আপেও যেতে পারে বা এই লাইনটাকে ভেঙে ডাউনের দিকেও আসতে পারে। যদি এই লাইনটাকে ভেঙে দেয়, আমাদের প্রিভিয়াস যে সাপোর্ট, এই সাপোর্টটাকে যদি মার্কেট ভেঙে দেয়, তাহলে কি করবে? মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে মুভ করবে। কিন্তু মার্কেট কি করেছে? প্রিভিয়াস সাপোর্টকে সম্মান করেছে, তার একটু উপর থেকে মার্কেট কি করেছে? আবার সাপোর্ট নিয়েছে। তাহলে আমরা কি করব? এখানে একটা সাপোর্ট লাইন ড্র করব, ঠিক আছে? এখানে কি করবো? একটা সাপোর্ট লাইন ড্র করব। এখন মার্কেট কি করতেছে? এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো যতটুকু পর্যন্ত উপরের দিকে যাবে সেটা হবে আমাদের রেজিস্ট্যান্স। মার্কেট কি করেছে? এতটুকু পর্যন্ত উপরের দিকে গিয়েছিল, তারপরে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার কি করেছে? নিচের দিকে এসেছে। তখন আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। ওকে, তো রেজিস্ট্যান্স লাইন ড্র করলাম। মার্কেট কি করবে? এখন এখান থেকে নিচের দিকে আসবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স, আমরা এখান থেকে কোনো ট্রেড করব না, ঠিক আছে? আমরা নেক্সট কোথা থেকে ট্রেড করব? এই যে এই সাপোর্টটা আছে, এই সাপোর্ট থেকে যদি আমরা কোনো কনফার্মেশন পাই, তখন আমরা ট্রেড করা শুরু করব। এখানে শুধুমাত্র আমরা রেজিস্ট্যান্স নিয়েছি আর এখানে সাপোর্ট নিয়েছি। দেখেন মার্কেট এখান থেকে কি করেছে? ডাউনের দিকে আসছে। তো কতটুকু পর্যন্ত আসবে? আমরা জানি আমাদের যেহেতু নিচে একটা ফ্লোর আছে বা সাপোর্ট আছে, সেই সাপোর্ট পর্যন্ত আসবে। মার্কেট কি করেছে? এই সাপোর্টের এখানে এসে ক্লোজিং দিয়েছে। তারপরে কি করা যাবে না? আপের জন্য সরাসরি ট্রেড করা যাবে না। এটা হচ্ছে এখন 50% চান্স। মার্কেট এখান থেকে ডাউনের দিকেও যেতে পারে, আপের দিকেও যেতে পারে। যদি মার্কেট ডাউনের দিকে যাওয়া শুরু করে, তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। আর যদি মার্কেট এখান থেকে একটা কনফার্মেশন দিয়ে দেয়, আমাদের ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন, যেমন গতকালকে শিখিয়েছিলাম, এটা কোন কনফার্মেশন? গতকালকে বুলিশ ইনগালফিং দেখিয়েছিলাম। এই যে দেখেন প্যাটার্নটা, আমি আবার দেখাচ্ছি। যারা গতকালকে ক্লাসটা মিস করছেন একটু দেখে নেবেন। বুলিশ ইনগালফিং, এই যে বলেছিলাম কি একটা ডাউন ট্রেন্ড থাকবে, সাপোর্টের কাছে যদি এরকম একটা ইনগালফিং প্যাটার্ন হয়, যেটা এই রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলবে, তো মার্কেট কি করবে? এখান থেকে আপে যাওয়া শুরু করবে, ঠিক আছে? দেখেন এখানে কি করেছে, কোথায়? এই যে এখানে বুলিশ ইনগালফিং হয়েছে না? সাপোর্ট ছিল, সাপোর্টের কাছে আমরা কোনো ট্রেড করব না। যখন আমরা কোনো কনফার্মেশন পেয়ে যাব, যদি এখানে একটা হ্যামার প্যাটার্ন হতো, তাহলে আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করতাম, তাহলে তারপর আমরা আপের জন্য ট্রেড করতাম। এখানে যদি আপনার ইয়া হতো যে কি ওটা মর্নিং স্টার, তাহলে করতে পারতাম এরকম। তো এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? তারপর কি হয়েছে? এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে। তারপর আমরা কি করব? এইখানে আপের জন্য ট্রেড করা শুরু করব, এটা আমাদের প্রফিট হয়ে যাবে, ঠিক আছে? একটা প্রফিট হলো। নেক্সট মার্কেট কতটুকু পর্যন্ত যাবে? আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। এখানে রেজিস্ট্যান্সের কাছে ক্লোজিং দিয়ে দিয়েছে। তারপরে মার্কেট কি করবে? ডাউনের দিকে আসবে। কিন্তু আমরা এখানে কোনো কনফার্মেশন পাইনি, এখানে আমরা কোনো ক্যান্ডেল স্টিকে কোনো কনফার্মেশন পাইনি, তাই আমরা এখানে ট্রেড করব না, আমরা এখানে অ্যাভয়েড করে দিব, ঠিক আছে? নেক্সট
আবার কতটুকু পর্যন্ত আসবে, সাপোর্ট পর্যন্ত আসবে, বা যদি সাপোর্টকে ভেঙে দেয় তাহলে আমরা ডাউনের জন্য ট্রেড করব। আর যদি সাপোর্টকে না ভাঙে, এখানে আবার কনফার্মেশন আসছে, বুলিশ ইনগালফিং হয়েছে, আপের জন্য ট্রেড করব প্রফিট। ঠিক আছে, এখানে আবার কনফার্মেশন আছে। এখন মার্কেট কতটুকু পর্যন্ত যাবে, রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। ঠিক আছে, রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারেনি, একটু গ্যাপ ছিল, কিন্তু পরবর্তীতে একটা কনফার্মেশন ছিল। এটা কোন প্যাটার্ন একটু বলেন তো? গতকালকে দেখিয়েছিলাম শুটিং স্টার, আমি আবার দেখাচ্ছি। এই যে শুটিং স্টার হয়েছে না রেজিস্ট্যান্সের কাছে। তারপরে কি বলেছিলাম, একটা কনফার্মেশন লাগবে, একটা রেড কালার ক্যান্ডেল লাগবে। তারপরে যদি একটা রেড কালার ক্যান্ডেল হয় আমরা ডাউনের জন্য ট্রেড করব। শুটিং স্টার হয়েছে, একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, আমরা এখানে ডাউনের জন্য ট্রেড করতে পারতাম প্রফিট। এখন দেখেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তো বারবার কাজ করবে না, রাইট? একটা টাইমে কি হবে, সেই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভেঙে যাবে। আপনি যদি একটা ফ্লোরকে বারবার হাতুড়ি দিয়ে যদি আঘাত করেন, সেই ফ্লোরটা কি ভেঙে যাবে না? ভেঙে যাবে। আপনি যদি ছাদটাকে বারবার আঘাত করেন, সেই ছাদটাকে ভেঙে যাবে না? ভেঙে যাবে। এইখানে দেখেন, এখন ভাঙবে কখন এটা আমরা কিভাবে বুঝবো? এইখানে দেখেন মার্কেটে কাদের প্রেসার আছে। উপরে যদি যায় তাহলে বায়ারদের প্রেসার, রাইট? এই যে গ্রিন কালার ক্যান্ডেল গুলো কারা, এটা হচ্ছে বায়ার। আর এই রেড কালার ক্যান্ডেল গুলো কারা, এটা হচ্ছে সেলাররা। ঠিক আছে, তো এইখানে কাদের প্রেসার ছিল, সেলারদের একটা প্রেসার ছিল। তো সেলারদের এখন এখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, মার্কেটকে কোথায় আসার কথা ছিল, সাপোর্ট পর্যন্ত আসার কথা ছিল। এখানে সেলার কারা, এই যে রেড ক্যান্ডেল গুলো হচ্ছে সেলার, তারা মার্কেটকে ডাউনের দিকে নামাচ্ছে। এখন এখানে সাপোর্ট পর্যন্ত আসার কথা ছিল, কিন্তু মার্কেট কি করছে, সাপোর্ট পর্যন্ত আসতে পারে নাই। কতটুকু উপরে এসে ক্লোজিংটা দিয়েছে দেখেন, অনেক উপরে এসে ক্লোজিং দিয়েছে না? কতটুকু গ্যাপ আছে দেখেন। তার মানে এই ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারছি, এই যে এখানে যে গ্রিন কালার ক্যান্ডেলটা আছে, ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারছি, যে মার্কেটে এখন সেলারের প্রেসারটা কমে গিয়েছে। মার্কেটে কি করেছে, সেলারের প্রেসার কমে গিয়েছে। মার্কেট পুরোপুরি সাপোর্ট নিতে পারছে না, মার্কেট সাপোর্ট পর্যন্ত আসতে পারছে না। তার আগে বায়াররা কি করেছে, মার্কেটকে উপরের দিকে নিয়ে গিয়েছে। এখানে দেখেন সেলার এসেছিল, সেলাররা কি করেছে, সাপোর্ট পর্যন্ত মার্কেটকে নিতে পারেনি। এখানে বায়ার আসছে, বায়ার কি করছে, এটাকে ইনগালফ করে ফেলছে। এরপরে মার্কেট এখান থেকে আপে যাবে স্বাভাবিক। ঠিক আছে, আপে গিয়েছে, এখানে সেলারের প্রেসার কমে গিয়েছে, বায়ারের প্রেসার বেশি। তার মানে আমরা এটা দেখে বুঝতে পারতেছি যে এখানে রেজিস্ট্যান্স টা ভেঙে যাওয়ার চান্স আছে। আমি বলছি না ভেঙে যাবে, আবার এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে আবার মার্কেট সাপোর্টও নিতে পারতো, কিন্তু আমি বলছি চান্স আছে 50-50 চান্স। তার মানে কি 50-50 চান্স, আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। তার মানে এখানে কোনো ট্রেড করা যাবে না। ঠিক আছে, আমরা এখানে ট্রেডটাকে অ্যাভয়েড করব। এখানে যে একটা বায়ার ক্যান্ডেল আসছে, যেটা কি করছে, এই রেড ক্যান্ডেল, এই লাইনটাকে, রেজিস্ট্যান্স লাইনটাকে কি করেছে, ভেঙে দিয়েছে। ওকে ফাইন। তারপর আরেকটা কি আসছে, রেড কালার ক্যান্ডেল আসছে। এখানে কি করা যাবে না, ট্রেড করা যাবে না। যতক্ষণ পর্যন্ত না এটা পুরোপুরিভাবে ভেঙে যাবে, ততক্ষণ পর্যন্ত এখানে ট্রেড করা যাবে না। ঠিক আছে, এখানে দেখেন সেলার একটা ক্যান্ডেল হয়েছে, দুর্বল ক্যান্ডেল। তারপরে কি হয়েছে, বড় একটা সকালের ক্যান্ডেল হয়েছে। মার্কেট এখন কোথায় যাবে, আপে যাবে। এই লাইনটাকে ভেঙে দিয়েছে, এটা বড় একটা সকালের ক্যান্ডেল হয়েছে, গতকালকে শিখিয়েছিলাম। ঠিক আছে, এখন কি করবে, মার্কেট এখান থেকে আপে যাওয়া শুরু করবে। এখন দেখেন মার্কেট আপে গিয়েছে কিনা, কতটুকু পর্যন্ত আপে গিয়েছে এটা দেখেন। এখন আরেকটা জিনিস বুঝেন, এতক্ষণ এটা কি ছিল, আমাদের রেজিস্ট্যান্স ছিল। মার্কেট কি করছিল, এখান থেকে বাধা পাচ্ছিল, বাধা পেয়ে নিচের দিকে আসছিল, আবার নিচ থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছিল। এখন এই ছাদটাকে ভেঙে দিয়ে উপরের দিকে গিয়েছে, এখন মার্কেট উপরে বাধা পাবে। তাহলে নিচে যেটা আছে এটা আমাদের কি, আমি এখন মাইকটা অন করে দিই, আপনারা একটু বলেন আমাকে। মাইক আমি অন করে দিয়েছি, এখন বলেন। এটা তো রেজিস্ট্যান্স ছিল, এখন এটা কি হিসাবে কাজ সাপোর্ট হবে, করবে, সাপোর্ট হিসাবে কাজ সাপোর্ট করবে। সাপোর্ট। হ্যাঁ, গুড। মার্কেট এখন এটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে, রাইট? দেখেন এখন মার্কেট কি করতেছে, সাপোর্ট হিসাবে কাজ করতেছে। ভাই আমরা লাইন ড্র করব কিভাবে বুঝবো? লাইন ড্র কিভাবে করবেন, ওকে। এটা হচ্ছে কি পুরো একটা সাপোর্ট জোন, সাপোর্ট জোন বুঝেন? সাপোর্ট জোনটা আসলে কিভাবে হয়, এটা হচ্ছে বডি, এই যে এটা হচ্ছে বডি, এবং নিচেরটা হচ্ছে কি উইক। তো আমরা সাপোর্ট জোনটা কিভাবে নিব, এই যে প্রথমে বডিতে একটা সাপোর্ট লাইন ড্র করব, আর নিচে একটা ড্র করব, সেটা হচ্ছে উইকে। মার্কেট যখন এই সাপোর্ট জোনের আশেপাশে আসবে, তখন আমরা আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করা শুরু করব। যদি সাপোর্ট জোনটাকে ভেঙে দেয় ডাউনে যাব, আর যদি সাপোর্ট লাইনের উপর থেকে আবার কোনো কনফার্মেশন পেয়ে যাই, আমরা আপের জন্য ট্রেড করব। ঠিক এখানে দেখেন সকালে ক্যান্ডেল হয়েছে, আপের জন্য ট্রেড করেছি প্রফিট। এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে মার্কেট বারবার, এই যে মার্কেট বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে,
ডাউনের দিকে আসছে, আবার এখানে ইনগালফিং প্যাটার্ন হয়েছে, আপে যাচ্ছে, আবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে আবার দেখেন বিয়ারিশ ইনগালফিং হয়েছে, গ্রিন কালার ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। আমাদের ডাউনের জন্য ট্রেড করার কথা ছিল, এখানে একটা এরর ক্যান্ডেল আসছে, $5 লস, এখানে এমটিজি ইউজ করব $10, প্রফিট হয়ে গিয়েছে। ওকে ফাইন। আবার এখানে ইনগালফিং হয়েছে, কে জানি ট্রেড করতেছে, ট্রেড কে করে আগে ভালো করে শিখেন। এখানে ইনগালফিং হয়েছে, এখানে আমাদের ট্রেড করার কথা ছিল, লস হয়েছে, এখানে ট্রেড করব, প্রফিট হয়ে যাবে এমটিজি। ট্রেড করেন কেন, আগে শিখেন না ভালো করে। ওকে, আবার কি করেছে, এখান থেকে সাপোর্ট জোনের আশেপাশে এসে সাপোর্ট জোনের আশেপাশে এসে কি করেছে, এই ক্যান্ডেলটা ভেঙে দিয়েছে। তারপরে কি করব, ডাউনের জন্য ট্রেড করা শুরু করব, এটা ডাউন, মার্কেট ডাউনের দিকে আসছে। তো আশা করি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ক্লিয়ার হয়ে গিয়েছে, আর এটা বুঝিয়েছি হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ডের দিকে। হ্যাঁ, এখন আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ডে আমরা কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ড্র করব একটু দেখেন। মার্কেট কোন ট্রেন্ডে আছে, এখান থেকে এতটুকু পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে, রাইট? তো এখন আমরা কি করব, ওই ধারা কোনটা? এইভাবে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এখন দেখেন মার্কেট রেজিস্ট্যান্স নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, আবারও রেজিস্ট্যান্স নিচ্ছে, আবারও সাপোর্ট নিচ্ছে। ওকে, এখন আপ ট্রেন্ডে কিভাবে নিব দেখেন। আপ ট্রেন্ড কোথায়, যে আপ ট্রেন্ড এখানে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। দেখেন মার্কেট সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে। ওকে, এটাও সাপোর্ট, সাপোর্ট, তারপর এটা একটা রেজিস্ট্যান্স। দেখাই মার্কেটে কোথায় কোথায় রেজিস্ট্যান্স দিবেন। এটা একটা রেজিস্ট্যান্স হতে পারে। এখন দেখেন একটা জিনিস দেখেন, ওকে ফাইন। এখন দেখেন এখানে এটা কি ছিল, আমাদের রেজিস্ট্যান্স ছিল না। মার্কেট কি করেছে, এখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছিল, মার্কেট ডাউনের দিকে আসছে, আবার ঠিক তার একটু উপরে গিয়ে এখানে আবার রেজিস্ট্যান্স নিয়েছে। ওকে, আবার দেখেন মার্কেট এখান থেকে ব্রেক করে দিয়েছে, ব্রেক করে আপে চলে গিয়েছে। এখন এটা কি হিসেবে কাজ করতেছে, সাপোর্ট হিসেবে কাজ করতেছে, রাইট? তো সাপোর্ট হিসেবে কাজ করতেছিল, কিন্তু এটা বেশিক্ষণ কাজ করে নাই। এখানে কি করেছে দেখেন, এটা প্রাইস অ্যাকশনে করছে। দেখেন মাঝখানে এরকম জায়গায় অনেক ট্রেড করা যায়, যখন প্রাইস অ্যাকশনটাকে আমরা ভালোভাবে বুঝে যাব। প্রাইস অ্যাকশনের ভিতরে বারবার আপনি আপ এন্ড ডাউনের জন্য ট্রেড করতে পারবেন। গ্রিন কালার ক্যান্ডেল হবে, আপের জন্য ট্রেড করতে পারবেন। একটা রেড কালার ক্যান্ডেল হবে, রেড কালার ক্যান্ডেলের পর যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে প্রাইস অ্যাকশনের ভিতরে, বাস একটা মার্কেট প্রাইস অ্যাকশনটাকে রাউন্ড নাম্বার, এটাকে বলে রাউন্ড নাম্বার, ঠিক আছে? রাউন্ড নাম্বারকে ভেঙে দিতে পারে না খুব সহজের ভিতরে, যখন আবার ভেঙে দিবে তখন মার্কেট সেদিকেই মুভ করবে। যদি নিচের দিকে ভাঙে তাহলে ডাউনের দিকে মুভ করবে, যদি আপের দিকে ভাঙে তাহলে আপের দিকে যাবে। এখানে যে এগুলো যে দেখতে পাচ্ছেন, এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাউন্ড নাম্বার। আপনি আপনার মোবাইলে দেখেন বা পিসিতে দেখেন, সাইডে আসেন, দেখেন অনেকগুলো নাম্বার আছে। একটু জুম আউট করে দেন, জুম আউট করে ছোট ফ্রেমে দেখেন অনেক বড় বড় গ্যাপ গ্যাপ করে রাউন্ড নাম্বার আছে। তো যখন এই মার্কেট রাউন্ড নাম্বারগুলোর কাছে যায় তখন সেই রাউন্ড নাম্বারটাকে সহজে ভাঙতে পারে না। যদি ভেঙে দেয় তখন দেখবেন যদি আপের দিকে ভাঙে তাহলে মার্কেটটা আপের দিকে চলে যাবে, আর যদি ডাউনের দিকে ভাঙে তাহলে মার্কেটটা ডাউনের দিকে চলে আসবে। ঠিক এখানে রাউন্ড নাম্বার ছিল, রাউন্ড নাম্বার কারণে মার্কেট বারবার কি করেছে, রেড গ্রিন করেছে। তো এই জিনিসটা আপনারা যখন ট্রেড করবেন, লাইভে যখন ট্রেড করবেন তখন বুঝে যাবেন। এখানে দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছিলাম না, এই রেজিস্ট্যান্সটা কত জায়গায় কাজ করতেছে, এখানে এক জায়গায় কাজ করেছে, তাই একটু উপরে গিয়ে আবার রেজিস্ট্যান্স নিয়েছে, আবার এইখানে এসে একটা রেজিস্ট্যান্স নিয়েছে সেম জায়গায়। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কতটা ইম্পর্টেন্ট দেখেন। মার্কেট কোন ট্রেন্ডে ছিল, সকালের ট্রেন্ডে ছিল, একটা সন্ধ্যার ক্যান্ডেল হয়েছে, রাতের ক্যান্ডেল হয়েছে, এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, ডাউনের জন্য ট্রেড করা যাবে, গতকালকে শিখিয়েছিলাম। তো ভালো করে দেখেন এখানে রাউন্ড নাম্বারের কারণে রেড গ্রিন হয়েছে। দেখবেন মার্কেটে অনেকবার রেড গ্রিন হয়, বারবার রেড গ্রিন হচ্ছে। দেখেন একই জায়গায় রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন। এটা রাউন্ড নাম্বার যখন বুঝে যাবেন তখন এইভাবে ট্রেড করতে পারবেন, সমস্যা নেই। ওকে, এখন আমি একটু লাইভে গিয়ে শিওর শটই দেন ভাই। শিওর শট গুলো আগামীকালকে দেখতে পারবেন, আগামীকালকে চার্ট প্যাটার্ন দেখাবো, আগামীকালকে দেখতে পারবেন। আচ্ছা এখন একটু আমি লাইভে গিয়ে দেখাই। ভাই একটু ডেমোতে দেখান ভাই। একটু লাইভে গিয়ে দেখাচ্ছি।
এতক্ষণ তো চার্ট প্যাটার্নে দেখালাম, এখন একটু লাইভে গিয়ে দেখাই। হ্যাঁ, এখানে দেখেন আমরা কি করব, এই যে পেন্সিল আইকন আছে, এখানে একটা পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন একটা হরিজন্টাল লাইন একটা নাম আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে মার্কেটে কি হবে, একটা লাইন চলে আসবে। এই যে একটা লাইন চলে আসছে, আমি এটাকে একটু মোটা করে দিই, কালারটাকে একটু চেঞ্জ করে দিই। ওকে, এখানে দেখেন মার্কেট কি করতেছে, সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, আবার রেজিস্ট্যান্স নিচ্ছে, রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামতেছে, আবার ঠিক সেম সাপোর্ট নিচ্ছে, উপরের দিকে যাচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, নিচের দিকে আসতেছে। এইখানে কি করেছে, এই ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছে। এখন মার্কেট কোথায় যাবে, ডাউনে যাবে। তো মার্কেট ডাউনে আসছে না, আসছে। আর এইখানে দেখেন এরর ক্যান্ডেল, এটাকে বলে যে ফলস ব্রেকআউট ব্রেকডাউন বলে। এই যে এই ক্যান্ডেলটার নাম হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। ক্যান্ডেলটার নাম কি একটু ভালো করে শুনে রাখেন, মারুবুজু। তো মারুবুজু ক্যান্ডেলটা আমরা কিভাবে বুঝবো, যেই ক্যান্ডেলের কোনো উইক থাকে না, যেই ক্যান্ডেলের কোনো উইক থাকে না, এটা হচ্ছে মারুবুজু ক্যান্ডেল। তো এখন এই ক্যান্ডেলটা দেখে তো আপনি মনে করতে পারেন যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে। আমি লাইভে সবকিছু বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। তো আপনি কি মনে করতে পারেন, এখানে একটা স্ট্রং ক্যান্ডেল, হ্যাঁ স্ট্রং ক্যান্ডেল হচ্ছে না? এটা দেখে আপনি কি বুঝতে পারতেছেন, এখানে তো স্ট্রং ক্যান্ডেল হয়েছে, বায়ারের একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, তার মানে এখান থেকে মার্কেট আপের দিকে যাবে। এখানে নতুনরা এই ভুলটা করে, এখানে যখন একটা স্ট্রং ক্যান্ডেল দেখে ফেলে, তারা কি করে, এখান থেকে আপের জন্য ট্রেড করা শুরু করে। এটা করা যাবে না। স্ট্রং ক্যান্ডেলটা কেন হয়েছে, এখানে কোনো সেলার নাই। এখানে কি বোঝাচ্ছে, এখানে কোনো সেলার নাই, তার মানে বায়ার। বায়ার কি করেছে, এখানে যতটুকু তার কেনা দরকার ছিল সে সর্বোচ্চটা দিয়ে এখানে কি করেছে, কিনেছে। তার মানে কি, এখানে সর্বোচ্চটা দিয়ে যেহেতু কিনে ফেলেছে, তার মানে এখন সেলার এন্ট্রি নেবে। সেলার এখন কি করবে, সেল করা শুরু করবে। এখন সেলারটা কারা, এই বায়ারটাই হচ্ছে সেলার। সে এখানে ভালোভাবে কেনার পরে কি করতেছে, সে এইখান থেকে আবার সেল করা শুরু করতেছে, রাইট? তো এইখানে যখন মারুবুজু ক্যান্ডেল হয়, তো তখন সাথে সাথে এখানে ট্রেড করা যাবে না। মারুবুজু ক্যান্ডেল হওয়ার পরেও আমাদেরকে কনফার্মেশন নিতে হয়। তো কি কনফার্মেশন নিতে হয়, স্পিনিং টপ। স্পিনিং টপ গতকালকে দেখিয়েছিলাম, এই যে একটা দেখেন স্পিনিং টপ হয়েছে এখানে। তো স্পিনিং টপ মারুবুজু ক্যান্ডেলের পরে যদি এখানে একটা স্পিনিং টপ চলে আসে, তখন আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। তাছাড়া আপনি মারুবুজু ক্যান্ডেল দেখে, এরকম স্ট্রং ক্যান্ডেল দেখে আপনি ট্রেড করতে পারবেন না। কজ এইখানে যখন মারুবুজু ক্যান্ডেল হয়, আপনি যদি 10টা ক্যান্ডেল দেখেন, 5টা ক্যান্ডেলই দেখবেন যে এখানে একটা রেড কালার ক্যান্ডেল হয়ে গিয়েছে, সেলার ক্যান্ডেল চলে এসেছে। মানে এখানে 50-50 চান্স থাকে, এখানে 50-50 চান্স থাকে মারুবুজু ক্যান্ডেল হওয়ার পরে আপেও যেতে পারে, ডাউনেও আসতে পারে। তাই মারুবুজু ক্যান্ডেল দেখলেই আপের জন্য ট্রেড করা যাবে না। তো এখানে মারুবুজু ক্যান্ডেল হয়েছে, আপের জন্য ট্রেড করা যাবে না, তারপর মার্কেট ডাউনের দিকে আসছে। আর এখানে একটা রাউন্ড নাম্বার ছিল, রাউন্ড নাম্বার থাকার কারণে আমি বলেছিলাম কি রেড গ্রিন হবে। এখানে রেড গ্রিন হয়েছে না, এই যে একটা রাউন্ড নাম্বার আছে দেখেন 104, রেড গ্রিন হয়েছে না, হয়েছে। ঠিক সেম একটা মার্কেট রাউন্ড নাম্বারকে সহজে ভাঙতে পারে না। আবার এখানেও একটা সাপোর্ট ছিল, এখানেও একটা সাপোর্ট ছিল, এই যে মারুবুজু ক্যান্ডেল সাপোর্ট নিয়েছে, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে কি করেছে, সরি রেজিস্ট্যান্স, মারুবুজু ক্যান্ডেল এখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, মার্কেট ডাউনের দিকে আসছে, এখানে নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, আবার কি করেছে এই ক্যান্ডেল গুলো এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, নিয়ে মার্কেট ডাউনের দিকে চলে আসছে। ওকে, এখন রেজিস্ট্যান্স কোনটা কোনটা হতে পারে এটা একটু দেখেন। এটা হতে পারে আমাদের একটা সাপোর্ট, এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে, এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে, এখানে ভেঙে দিয়েছে। তো ভেঙে দিলে কি করবে, মার্কেট ডাউনের দিকে মুভ করবে, ডাউনের দিকে মুভ করেছে। ওকে, আচ্ছা এখানে একটা প্যাটার্ন হয়েছে, এটা আগামীকালকে আপনারা বুঝতে পারবেন। এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার। আমি একটু প্যাটার্নটা দেখাচ্ছি। এই যে হেড এন্ড শোল্ডার, আমাদের যেমন কাঁধ থাকে মাথা থাকে, এটা হচ্ছে হেড আর এটা হচ্ছে শোল্ডার। এরকম হলে মার্কেট কি করে, ডাউনের দিকে মুভ করে। এখানে দেখেন হেড আর এটা হচ্ছে শোল্ডার। যখন মার্কেটে হেড এন্ড শোল্ডার হয়, ঠিক আছে, এখানে একটা শোল্ডার হয়েছে, এখানে একটা শোল্ডার হয়েছে এবং এখানে একটা হেড তৈরি করেছে। এরকম প্যাটার্ন যখন হয়, মার্কেট কি করে, ডাউনের দিকে চলে আসে। তো এখান থেকে মার্কেট কি করেছে, ব্রেক করেছে, ডাউনের দিকে আসছে। আমি প্যাটার্নটা দেখাচ্ছি এখন।
আমি তো আর প্যাটার্নটা এখন দেখি নাই। জাস্ট আমি মার্কেটে ঢুকলাম, ঢুকে বলে দিলাম এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এখন আমি প্যাটার্নটা দেখাচ্ছি আপনাকে, দেখেন। এই যে ২ টা শোল্ডার, একটা হেড, এখান থেকে মার্কেট কি করবে? ভেঙে দিবে। ভেঙে দিয়েছে। এখন দেখেন হেড এন্ড শোল্ডার, আমি একটু ইসে যাই। কোথায় চার্ট প্যাটার্ন? এই যে চার্ট প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার। এই যে দেখেন কি করেছে? একটা শোল্ডার, ২ টা শোল্ডার, একটা হেড। হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। মার্কেট কি করবে? সাপোর্টকে ভেঙে দিয়ে ডাউনের দিকে আসবে। দেখেন তো হয়েছে কিনা। এই যে একটা শোল্ডার, ২ টা শোল্ডার, এই যে হেড তৈরি করেছে, মার্কেটের সাপোর্টকে ভেঙে দিয়েছে, ডাউনের দিকে মুভ করেছে মার্কেট। তারপর বলেছিলাম কিছু শিওর শট দেখাবো। এখন দেখেন কিছু শিওর শট দেখাচ্ছি আমি। আমি আগামীকালকে যদি দেখানোর কথা, যদি আমি আজকে দেখাচ্ছি। কোনো মার্কেট যখন ভেঙে দেয়, তখন সেই মার্কেটটা কি করে? একবার রিটেস্ট করার জন্য উপরের দিকে যায়। কতটুকু পর্যন্ত যায়? এটা ছিল আমাদের সাপোর্ট। এখন এটা হয়ে গিয়েছে কি? যখন ভেঙে গিয়েছে তখন এটা হয়ে গিয়েছে আমাদের রেজিস্ট্যান্স। তো যখন কোনো মার্কেট ভেঙে দেয়, তখন সে একবার রিটেস্ট করার জন্য উপরের দিকে যায়। কতটুকু পর্যন্ত উপরের দিকে যায়? আমাদের লাইন পর্যন্ত যায়। যখন সে লাইন পর্যন্ত যায়, তারপরে কি করে? মার্কেট একটা শিওর শট তৈরি করে। কেন? যখন সে রেজিস্ট্যান্সটাকে ভাঙতে পারে না, তখন সাপোর্ট ছিল, এখন এটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। এখন রিটেস্ট করার জন্য সেই রেজিস্ট্যান্স পর্যন্ত যাবে। যদি সেই রেজিস্ট্যান্সটাকে ভেঙে দেয়, তাহলে আবার আপের দিকে কন্টিনিউ করা শুরু করবে। আর যদি রেজিস্ট্যান্সকে না ভাঙতে পারে, তাহলে কি হবে? মার্কেট ডাউনের দিকে আসা শুরু করবে। আর এটাকে বলা হচ্ছে রিটেস্ট। যেমন আমি আরেকটা প্যাটার্ন দেখাই। যেমন এইখানে দেখেন, এই প্যাটার্নটা দেখলে বুঝবেন। ডাবল বটম। এখানে দেখেন মার্কেট কি করেছিল? ডাউন ট্রেন্ডে ছিল, এখানে একটা বটম তৈরি করেছে, এখানে একটা বটম তৈরি করেছে, এখানে কি করেছে? ভেঙে দিয়েছে, আবার রিটেস্ট করতেছে। হ্যাঁ, এটা রিটেস্ট করে কতটুকু পর্যন্ত করতেছে? এটা আমাদের রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্ট হয়ে গিয়েছে, সাপোর্টের কাছে রিটেস্ট করতেছে, কিন্তু এখানে কি করেছে? ভাঙতে পারে নাই। মার্কেট কি করবে? আপের দিকে যাওয়া শুরু করবে। এখানে দেখেন হয়েছে কিনা। হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়েছে, মার্কেট ভেঙে গিয়েছে, এই যে রিটেস্ট করার জন্য একবার উপরের দিকে গিয়েছে, কিন্তু আমাদের এই রেজিস্ট্যান্স লাইনটাকে ভাঙতে পারে নাই। মার্কেট এখন শিওর শট প্যাটার্ন তৈরি করেছে। আর এই যে ক্যান্ডেলটা, এই যে গ্রিন কালার ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল হয়েছে, এটা ছিল আমাদের শিওর শট প্যাটার্ন। কিন্তু এইখানে আপনাকে কি করতো? ডোজি ক্যান্ডেল হওয়াতে আপনাকে রিফান্ড করে দিত। আপনি যে ব্যালেন্সটা ট্রেড করতেন, আপনাকে সেটা রিফান্ড করে দিত। আপনি এইখানে আবার শিওর শট নিতে পারতেন, আপনার এখানে প্রফিট হয়ে যেত। তো শিওর শট হলে কি করা যায়? আমি বলছি না শিওর শট হলে আপনি ফুল ব্যালেন্স লাগাবেন। শিওর শট হলে আপনি $5 জায়গায় $10 করতে পারেন, মানে ডাবল ট্রেড করতে পারেন, এর বেশি না। বাস পুরা ব্যালেন্স বা অতিরিক্ত ট্রেড করা যাবে না। বাস শিওর শটে কিন্তু লস হয়। মার্কেটে 100% বলতে কিচ্ছু নাই, আপনি 99% ধরে নিতে পারেন। এখানে মার্কেট কি করেছে? হেড এন্ড শোল্ডার্স করেছে। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আমি কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। লাইভে এসেছি, হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়েছে দেখিয়েছি, রিটেস্ট হয়েছে দেখিয়েছি, তারপরে ডাউন ট্রেন্ড হবে, একটা শিওর শট হবে, সেটাও দেখিয়ে দিয়েছি। আমি আগামীকালকে এই চার্ট প্যাটার্নের ক্লাসগুলো নিব। আগামীকালকে এই চার্ট প্যাটার্নের ক্লাসগুলো নিব এবং শিওর শট গুলো আমি দেখিয়ে দিব। আপনারা শিওর শটও নিতে পারবেন আগামীকাল থেকে। ওকে ফাইন। এখন আমি মাইকটা অন করে দিচ্ছি। সবাই ক্লিয়ার ভাবে বুঝেছেন কিনা? আমি চার্ট প্যাটার্ন গুলো আগামীকালকে শেখাবো। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দিয়ে আমাকে একটু জানান। সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন? জি ভাইয়া, সাপোর্ট এন্ড কিন্তু একটু রেজিস্ট্যান্স কঠিন ছিল সবাই বিষয়টা। ক্লিয়ার? ভাইয়া আপনি একটা শিওর শট দেখাইতে চাইলেন, যদি একটু দেখাইতেন। শিওর শট আগামীকালকে দেখাবো। শিওর শটটা একটা দেখাইছি। শিওর শট গুলো এইখানে দেখেন, আমি চার্ট প্যাটার্ন গুলো দেখাই। শিওর শট আগামীকাল থেকে ভাইয়া আমি আমার শিওর এটা শট বাদে দেখাবো। একটা আলাদা কোশ্চেন ছিল ভাইয়া একটু। হ্যাঁ অবশ্যই বলেন। বলছে আমি তো আমার আব্বুর হচ্ছে মানে এনআইডি তে অ্যাকাউন্টটা খুলেছি, তাহলে ডিপোজিট করার সময় কি আব্বুর হচ্ছে বিকাশ দিয়ে করতে হবে না অন্য কারো দিয়ে করলে হবে? যে কারো বিকাশ দিয়ে করলেই হবে, সমস্যা নেই। একজন বললো যে অ্যাকাউন্ট নষ্ট হয় যে অন্য কারো দিয়ে না করলে, না, ভাইয়া এই জন্য এগুলো আপনার করতে হবে কথা না। শোনা যে যাচ্ছে কারো না। অ্যাকাউন্টে করা যাবে। এখানে একটা শিওর শট আছে, ডাবল বটম, ব্রেক করেছে, রিটেস্ট করেছে, শিওর শট। তারপর আবার হ্যালো ভাইয়া। একটু দাঁড়ান। প্রত্যেকটা প্যাটার্ন যখন হবে, প্রত্যেকটা চার্ট প্যাটার্ন যখন হবে, সেই চার্ট প্যাটার্ন যখন রিটেস্ট করার জন্য উপরের দিকে বা নিচের দিকে যাবে, তখন আপনি শিওর শট নিতে পারবেন। আরো অনেক শিওর শট হয়, ক্যান্ডেলে ক্যান্ডেলে শিওর শট হয়। এগুলো জাস্ট ট্রেড করতে থাকেন, আপনারা নিজেরাই বুঝে যাবেন। আচ্ছা, কে জানি কোশ্চেন করতে চাইছে? হ্যাঁ করেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ করেন, টাইম নাই আর। হ্যাঁ, নগদ বা বিকাশ দিয়ে 5 মিনিট ডিপোজিট টাইম করলে আছে। তো মনে করেন যে ডিপোজিটটা আটকে যায় আর কি। নগদ থেকে ডিপোজিট করলে, নগদ বিকাশ থেকে ডিপোজিট করলে একটু টাইম লাগে, অনেক সময় আটকে যায়। হ্যাঁ, তাই আমি বলি অলওয়েজ হ্যাঁ বাইন্যান্স বেস্ট।
অলওয়েজ বাইন্যান্স বেস্ট। যদি হ্যাঁ বাইন্যান্স বাইন্যান্স থাকে থেকেই বেটার। বাইন্যান্সে করার ট্রাই করবেন, আর যদি বাইন্যান্স না থাকে তাহলে নগদ বিকাশে যারা করবেন, আমি একটা কথা বলে দেই, বাইন্যান্সে যখন আপনি ডিপোজিট করতে যাবেন আপনাকে সাথে সাথে আপনার ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। আপনি যখন উইথড্র করতে যাবেন আধা ঘন্টার ভিতরে আপনাকে উইথড্র দিয়ে দিবে। আর বিকাশের ক্ষেত্রে হয় কি, আপনি যখন বিকাশে করতে যান অনেক সময় সাথে সাথে চলে আসে, আবার অনেক সময় একদিন টাইমও লেগে যায় আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হতে। তাই যারা বিকাশ নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা অলওয়েজ ট্রাই করবেন একদিন বা 2 দিন আগে করার জন্য। আমি আজকে ক্লাস শেষে ডিপোজিটের ভিডিওটা দিয়ে দিব, আপনারা যদি পারেন যারা বিকাশ নগদে করবেন, যারা বাইন্যান্সে করবেন তারা পরে করলেও হবে, সমস্যা নেই। আর যারা বাইন্যান্স বিকাশ এক নগদে করবেন, ফ্রেন্ডের আছে, তার কাছ থেকে ভাই নিতে পারবো? সিগন্যাল কি প্রতিদিন কি দেওয়া হবে নাকি নাকি? সিগন্যাল প্রতিদিন দেওয়া হয়, শনিবার আর রবিবার বাদে। ওটিসি মার্কেটে সিগন্যাল দেওয়া হয় না, শনিবার আর ও রবিবার রিয়েল বাদে। মার্কেট নাকি ভাইয়া? রিয়েল মার্কেটে দিব, রিয়েল মার্কেটে দিব। শনিবার আর রবিবার বাদে সপ্তাহে 5 দিন সিগন্যাল দেওয়া হবে আপনাদেরকে, আর 2 দিন হচ্ছে আপনাদের ছুটি থাকবে। শনিবার আর রবিবার হচ্ছে হলিডে, বাকি 5 দিন হচ্ছে আপনাদের সিগন্যাল দেওয়া হবে। 8টা সরি ওই যে 8:30 থেকে 8:30 থেকে মানি ম্যানেজমেন্ট কি কোয়ার্টার থেকে শুরু হবে ভাইয়া? কি $50 নাকি? $50 থেকে হচ্ছে মানি ম্যানেজমেন্ট ভালো করা যায়, বাট $50 তো সবাই করতে পারবে না। $40 যারা করতে যাচ্ছে ভাই, যারা $40 $50 করতে পারবেন না, $30-40 করবেন। আর যদি $100 করতে পারেন তাহলে তো গুড, আর কোনো কথা নাই, তাদের জন্যই বেটার, তারা খুব সুন্দরভাবে স্টুডেন্ট মানি অবস্থায় তো ম্যানেজমেন্ট ফলো করতে পারবে। $40 করতে যাচ্ছে। বুঝি নাই কি বললেন সাব্বির? বলছে ভাই স্টুডেন্ট অবস্থায় এখন $40 করতে যাচ্ছে। সমস্যা নাই, $40 হলে $40 করেন। মিনিমাম আপনাকে $30 রাখতেই হবে, $30 কম করলে আপনারই লস হবে, ঠিক আছে? $30 করলে মানি ম্যানেজমেন্ট ভালোভাবে ফলো করা যাবে। আর যদি কেউ $100 করতে পারেন তাহলে তার জন্য অনেক বেটার হবে, সে খুব সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবে, আর তার কোনোদিন লস হবে না। কেন লস হবে না? সে তার লসটাকে, তার ব্যালেন্স আছে, সে তার লসটাকে রিকভারি করে ফেলতে পারবে সাথে সাথে। কিন্তু আপনার যদি ব্যালেন্স কম থাকে, আপনার লস হলে কিন্তু আপনি রিকভারি করা ব্যালেন্সটা পাবেন না, কিন্তু সে কিন্তু পাবে, কজ এখন তার ভাই অ্যাকাউন্টে আমরা ডলার আছে, স্টুডেন্ট, ঠিক আমরা আছে? স্যার স্টুডেন্ট, আমাদের তো কথা স্যার শুরু সবাই থেকে। বললেন ফাইন্যান্স অ্যাকাউন্ট বিকাশ আছে, বা তার নগদে যেন না করে আর কি। একজন কথা বলেন, একজন কথা বলেন, সবাই যদি একসাথে কথা বলে আমি কিভাবে বুঝবো? আর টাইম আছে 6 মিনিট, বলছে একজন আমার একজন একটা করে বলেন। ফ্রেন্ডের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্ট থেকে আমি এমডি ডিপোজিট ইমন, করতে পারবো? এমডি ইমন, জাস্ট আপনি একটু বলেন, তারপর আমি সাব্বিরের কোশ্চেনটা শুনবো। এমডি ইমন বলেন। হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছি আর কি যে নগদ বা বিকাশ দিয়ে এই আপনি স্টুডেন্টরা যেন ডিপোজিট যেন না করে, অনেক সময় আটকে যায় তো স্যার, ওই জন্য আর কি বাইন্যান্স দিয়ে করতে বলেন সবাইকে আর কি। ওটাই বাইন্যান্সে তো ছিল সবাই কোশ্চেন। করতে পারবে না, বাস তারা বাইন্যান্সের মেথডটা জানে না। আমি বাইন্যান্সের ভিডিওগুলো দিয়ে দিব, যদি বাইন্যান্সে করতে পারেন বেস্ট। আর বিকাশ নগদে যদি করতে যান, বিকাশ নগদে আপনার টাকা আটকে গেলেও আপনি টাকা পাবেন, সমস্যা নাই। বিকাশ নগদে যদি আপনার টাকা আটকেও যায় আপনি টাকা পাবেন। যারা আমাদের থেকে অ্যাকাউন্ট করেছে তাদের যদি কোনো প্রবলেম হয়, আমি সাপোর্টে মেসেজ দিলে তারা আমাকে সাথে সাথে রিপ্লাই করবে এবং আপনাকে ডলারটাও সাথে সাথেই দিয়ে দিবে। জিসান, জিসান বলেন। আমার এই ভিসা কার্ড থেকে কি ডলার ডলার ইয়ে করা যাবে, ডিপোজিট করা যাবে? কয় হাজার টাকার? ভিসা কার্ড থেকে কি ডলার ডিপোজিট করা যাবে? বুঝি নাই, কত ডলার বললেন একটু জোরে বলেন। ভিসা কার্ড থেকে কি ডলার ডিপোজিট করা যাবে? 20,000 টাকায় আপনি কত ডলার পাবেন? 120 টাকা করে হচ্ছে উনি ডলার। বলতেছেন ভিসা হ্যাঁ, কার্ড হ্যাঁ। থেকে কি ডলার ও ভিসা কার্ড, করা যাবে ভিসা কি? কার্ড, হ্যাঁ ভিসা কার্ড থেকেও করা যাবে, ভিসা কার্ড থেকেও করা যাবে, করা যাবে। এই যে ওইটার মেথডটা আর কি জানা দেওয়ার জন্য ভাই। আচ্ছা, আপনি যেহেতু ভিসা কার্ড থেকে করবেন, আপনি আমাকে ইনবক্সে নক দেন, আমি আপনাকে ভিসা কার্ডের একটা ভিডিও দিয়ে দিব। আর আমি ক্লাস শেষে আচ্ছা, এখন এই আমি ভিডিও, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে ইনবক্সে নক করেন, আমি ভিসা কার্ডের ভিডিওটা দিয়ে দিব। আর এখন আমি ক্লাস যেহেতু শেষ, আপনাদের আজকের কাজ হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স মার্কেটে ড্র করবেন এবং সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখে ডেমোতে আপনারা প্র্যাকটিস করবেন। যখন ক্যান্ডেল স্টিকের প্যাটার্ন আপনারা পাবেন, নিজে নিজেও প্র্যাকটিস করেন। আপনারা মার্কেটে যত বেশি সময় দিবেন আপনাদের অ্যানালাইসিস তত বেশি ভালো হবে। মার্কেটে আপনাদেরকে সময় দিতে হবে। আর এখন আমি ডিপোজিট করার, নগদ বিকাশে যারা করবেন তারা 1-2 দিন আগে করার ট্রাই করবেন, ঠিক আছে? আমি বিকাশ নগদের মাধ্যমে ভাই আমার কিভাবে ফ্রেন্ডের ডিপোজিট করে, বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, ওখান থেকে করতে পারবো? আপনি বাইন্যান্সে করেন। আমার হ্যাঁ, আপনি ফ্রেন্ডের আছে। বাইন্যান্সে করেন, যাদের বাইন্যান্স আছে তারা বাইন্যান্সে করেন। ভাইয়া আর আসসালামু আমার আলাইকুম। নিজস্ব ভাবে না, এবং ফ্রেন্ডের কাছ থেকে ওয়ালাইকুম করবো, ওই সালাম। জন্য হ্যাঁ, বললাম। ডিজিটাল, আপনার নামটা কি দিয়েছেন? নামটা চেঞ্জ করেন, হ্যাঁ বলেন। ভাইয়া বিষয়টা হইছে, আমি বা আমরা সবাই আপনার হেল্প কতদিন পাবো, আর এটার রুলসটা কি কি? রুলস আমি তো প্রথম ক্লাসে বলে দিয়েছি। 2000 টাকা পে ভাইয়া প্রথম করে ক্লাসে আপনাকে, বিদ্যুৎ ছিল না, আমার সমস্যা ছিল। তাহলে আপনি ফার্স্ট ক্লাসটা আবার দেখেন, ফার্স্ট ক্লাসের ভিডিওটা গ্রুপে আছে। আমাদের রুলস হচ্ছে ফার্স্ট টাইম আপনাকে 2000 টাকা পেমেন্ট করে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হতে হবে। সেই 2000 টাকা আমি ফ্রিতে আপনাদেরকে ফ্রি সিগন্যালে প্রফিট করিয়ে দিব, যাতে আপনাদের আদার্স কোনো টাকা ভরতে না হয়। আপনি প্রফিটের টাকা দিয়ে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যাবেন।
তারপরের দিন থেকে মিনিমাম আপনাদের ব্যালেন্স যত বেশি থাকবে ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আপনারা প্রফিট করতে পারবেন। কারো ব্যালেন্স যদি $100 থাকে সে 5,000 টাকা প্রফিট করতে পারবে, কারো ব্যালেন্স যদি $50 থাকে সে 3,000 টাকা প্রফিট করতে পারবে। আর আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে রেগুলার আমরা এই ক্লাসগুলোর জন্য 1,000 টাকা করে চার্জ নিয়ে থাকি। তো চার্জটা আপনি কখন দিবেন? যখন আপনার প্রফিট হয়ে যাবে, ক্লাস শেষে আপনি আমাদেরকে পে করবেন রেগুলার যে চার্জটা থাকে 1,000 টাকা ক্লাসের জন্য, সেই চার্জটা আমাদেরকে প্রফিট হওয়ার পরে রাতের বেলা ক্লাস শেষে আমাদেরকে পে করে আবার নতুন গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। আমাদের নতুন রেগুলার নতুন গ্রুপ খোলা হয়, আপনি রেগুলার পে করবেন, রেগুলার আপনাকে গ্রুপে জয়েন হতে হবে। মাইকটা অফ করে দেন, যার নয়েজ আসতেছে মাইকটা অফ করে দেন। রেগুলার পে করে রেগুলার গ্রুপে জয়েন হতে হবে। আমাদের রেগুলার চার্জ হচ্ছে 1,000 টাকা, আর ফার্স্ট টাইম ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার জন্য আমরা ফ্রিতেই আপনাদেরকে আমার একটা প্রশ্ন ছিল প্রফিট করিয়ে দিব। আর যদি কারো ব্যালেন্স বেঁচে থাকে সে আরো বেশি প্রফিট করতে পারবে। ভাইয়া মাইকটা অফ করে দেন। আচ্ছা ঠিক আছে, ভাই আমি একটা প্রশ্ন করতাম, জাহিদুর রহমান বলেন। বলছিলাম যে ভাই আজানের মাইক আপনি মানে সাউন্ড কার হচ্ছে একটু বন্ধ করেন, কথা বোঝা যাচ্ছে একটু না। মাইকটা অফ ভাই করে আপনি দেন। আপনি যেটা বলছিলেন যে প্রতিদিন আপনাকে প্রফিটের উপর থেকে 1,000 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। এখন সেদিন দেখা যায় যে আমার যদি 1,000 টাকাই প্রফিট হয় বা তার কম হয়, তখন আপনাকে কি সেটা 1,000 টাকা আপনার এই ক্ষেত্রে ব্যর্থতা, সেটা দিতে হচ্ছে হবে? আপনার ব্যর্থতা। Because $50 ভাই রেখেছেন, সবাই যে মাইকটা অফ আমি করে দাও, আপনাকে ভাই বলেছি সবাই যে 50 মাইকটা অফ ডলার করে আপনি দাও। আপনি রেখেছেন কয় ডলার? $10। আপনি যদি $10 রাখেন আপনি কি $10 ট্রেড করতে পারবেন? পারবেন না। আপনি পাবেন কয় ডলার করে? $2 করে। জি জি আমি সর্বোচ্চ 3টা থেকে 4টা ট্রেড দেব। তাহলে 3টা থেকে 4টা ট্রেড যদি আপনার প্রফিট হয় তাহলে আপনার $30 প্রফিট থাকতেছে। ঠিক আছে? তাহলে আপনি কেন 1,000 টাকা প্রফিট করবেন? আপনার প্রফিট আরো বেশি হবে। এখন আপনি যদি আমাদের কথার বাহিরে গিয়ে ট্রেড করেন তাহলে তো আপনার প্রফিটই হবে না, আপনি লসেই থাকবেন। তাহলে সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। এখন ভাই আপনি যে সিগন্যালটা দিবেন একটু সময় করে দিয়েন, কারণ আমাদের তো মনে করেন যে হয়তো আপনার সাথে প্রত্যেকটা হ্যাঁ, মার্কেটে আমি ঢোকা তো সময় সম্ভব নিয়ে না, দিব, একটু সময় করে দিবেন। সময় নিয়ে দিব। এটা বলতে হবে না, কজ এটা আমি জানি। আমি সময় নিয়ে সিগন্যালগুলো দিব। সর্বোচ্চ আধা ঘন্টা যারা প্রফিট করতে পারবে না দুইটা সেক্ষেত্রে সিগন্যাল দিব তাদের তো, করতে বেশি দিয়েছে। টাইম লাগবে না। দুইটা সিগন্যাল দিব, সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে ক্লাসটা শেষ করে দিতে। ভাইয়া আপনাকে যখন একসাথে পেমেন্ট করব শিওর শট দেওয়ার ট্রাই করব। মার্কেটে যদি শিওর শট হয়, শিওর শট দেওয়ার ট্রাই করব যাতে এমটিজি নাও না লাগে। কজ আমি চাই না কারো এমটিজি নাও লাগুক। আমি এমটিজি ছাড়া প্রয়োজন পড়লে আমি টাইম নিব, অনেক টাইম নিব, তারপর হচ্ছে আমি শর্ট গুলো দিব। সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে দুটো ট্রেড দিতে আপনাদেরকে। আচ্ছা টাইম শেষ, আর 1 মিনিট টাইম আছে। যদি লাস্ট কারো কোনো ভাইয়া কোশ্চেন থাকে, প্রতিটা ক্লাসে কি 2টা করে এন্ট্রি নেওয়া হবে? প্রতিটা ক্লাসে না, জাস্ট ফ্রি সিগন্যালে 2টা করে দেব, আর রেগুলার সিগন্যাল হচ্ছে 4টা করে দেব, 3টা থেকে 4টা। যেটা পেড? যেটা পেইড, হ্যাঁ যেটা পেইড। যারা প্রফিট করতে পারবে না, বুঝি নাই কি বললেন? যারা প্রফিট করতে পারবে না তারা কি এমনি দেখতে পারবে না বা এমনি ইয়া করতে পারবে না? দেখার জন্য মানে ট্রেড করবে না, শুধু দেখবে। হ্যাঁ আমি দেখবো বা শিখবো, আমার কাছে বর্তমান ভিআইপি গ্রুপে দেখতে পারবে না, ফ্রি সিগন্যাল গ্রুপে দেখতে পারবে। যারা ট্রেড করবে না তারা ফ্রি সিগন্যাল গ্রুপে দেখতে পারবে। আর নরমালি ভিআইপি গ্রুপে তো সবাই অ্যাড হতে পারবে না, ভিআইপি গ্রুপে তো পেমেন্ট করেই অ্যাড হতে হবে আপনাকে। আপনি ফ্রি সিগন্যালটা দেখতে পারবেন, যদি আপনি ট্রেড না করেন ফ্রি সিগন্যালটা দেখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। ক্লাস শেষ হয়ে গেছে, আর 10-20 সেকেন্ড আছে।